আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের দেখাবো যে আমার ছাদ বাগানে যে আমি গাছগুলো কাটিং করি, তো কাটিং করার পর কীরকম হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি দেখাই আমি যে গাছগুলো কাটিং করি সেগুলো কাটিং করার পর কেমন হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি বলছি যে আমাদের এখানে 1 মাস থেকে বৃষ্টি, মানে তারও বেশি বৃষ্টি। তো আজকে একটু রোদ উঠেছে, একটু ভালোই রোদ উঠেছে, যে দেখতে পাচ্ছ একদম পুরো রোদ উঠেছে। তো আমার ছাদে এখন অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। কিন্তু আমার ছাদ বাগানে এখনও মাটিটা সেরকম শুকায়নি। তোমাদের ভালো করে দেখাচ্ছি একটু। এই যে মাটিটা একদম শুকায়নি। তো আজকে ভাবলাম যে এগুলো আজকে ছাদ বাগানের মাটি আলগা করা বা এই যে আগাছা পরিষ্কার করা, এগুলো আজকে আর করব না। মাটিটা একটু ভালো করে শুকাক, তারপর করব। তো এটা তোমাদের একটু দেখালাম। আর যেহেতু 1 মাস পর রোদ উঠেছে, তো ছাদ বাগানে এখনও অনেক কাজ হবে। তো আজকে আর করব না, আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কাটিং করার পর কীরকম হয় গাছগুলো, সেগুলো শুধু তোমাদের দেখাচ্ছি। তো চলো এবার আমি তোমাদের দেখাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ একটা লাউ গাছ। তো তোমাদের আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছি লাউ গাছের 2G কাটিংটা। তো আমি 2G কাটিং করার পর লাউ গাছটা কেমন শাখা প্রশাখা বেরিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি লাউ গাছের 2G কাটিং করার পর কেমন শাখা প্রশাখা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো লাউ গাছের মেইন ব্রাঞ্চ। তো এখান থেকে এই যে এখানে আমি কাটিংটা করেছি, এই যে একটা কাটিং করেছি। তো এই যে এখান থেকে বেরোচ্ছে, এই যে একটা বেরোচ্ছে, এই যে এইদিকে বেরোচ্ছে। আর হলো এই যে এইটা হলো মেইন ব্রাঞ্চ। তো এখান থেকে যখন এইটাও বেরিয়েছে, এই যে এইটা এখানে দুটো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা দেখো কত সুন্দর একটা বড় শাখা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই যে এখান থেকেও বেরিয়েছে। আর এই যে এইখানে যে মেইন ব্রাঞ্চটা আছে, আমাদের একটু ভালো করে দেখাই যে এই যে মেইন ব্রাঞ্চটা আছে, তো এখান থেকে দেখো একটা শাখা বেরিয়ে গেছে। এই যে মেইন যে আগাটা আছে সেটা আমি কেটে দিয়েছি। সেটা হলো এই যে এইখানে আমি মেইন ব্রাঞ্চটা আগাটা আমি কেটে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেইন আগা ছিল আমার। তো এটা কাটার পর কী হয়েছে তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে এইদিকে একটা শাখা বেরিয়ে গেছে, এই যে এইদিকে একটা শাখা বেরিয়ে গেছে। এটা কত সুন্দর হয়েছে 2G কাটিং করার পর। তো এই যে এইদিকে একটা বেরিয়েছে, এই যে এইদিকে বেরিয়ে এই যে কত সুন্দর হয়েছে এই যে একটা শাখা। তো এই যে দেখতে পাচ্ছ তাহলে 2G কাটিং করার পর দেখো কত সুন্দর শাখা প্রশাখা বেরিয়েছে, তোমাদের ভালো করে দেখালাম আমি। তো সব জায়গায় এই যে শাখা বেরিয়েছে, যে এইখানে দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর একটা লাউয়ের শাখা বেরিয়েছে। তো আমি তোমাদের দেখালাম লাউ গাছের 2G কাটিং করার পর কীরকম হয়েছে। তো এবার চলো আমি তোমাদের আর কি দেখাচ্ছি আমি। এই যে ঝিঙে গাছটা দেখতে পাচ্ছ, এই যে তো এত ফুল চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ উপরে গেছে, পুরো উপরে ঝিঙে গাছটা। তো আমি মাঝে মাঝেই ঝিঙে সংগ্রহ করি, 1-2 করে। তো খুবই ভালো লাগে আমার ছাদ বাগানে। সেরকম এবার ঝিঙে হয়নি, কিন্তু গত বছর এত ঝিঙে হয়েছে, তখন আমি ভিডিও করিনি আর তোমাদের দেখাতেও পারিনি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে ঝিঙেটা কত দূর গেছে। আর ঝিঙে গাছে আমি সে কাটিং করিনি, আমি তোমাদের দেখালাম যে ঝিঙে গাছটা কেমন হয়েছে আর কীরকম হয়েছে, ফুলগুলো চলে এসে সেটাও তোমাদের দেখালাম। আর বর্ষার পর আমি তোমাদের আজকে দেখাচ্ছি আমার ছাদ বাগানের কিছু টুকটাক। আর এখানে দেখো ঝিঙে ধরেছে, এই যে এখানে ঝিঙে ধরেছে, আর ওইদিকেও ঝিঙে চলে এসছে অনেক। তো মাশাআল্লাহ, দেখি কত ঝিঙে হয়। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ একটা মরিচের গাছ, খুব সুন্দর হয়েছে না মরিচের গাছটা? তোমরা মনে করছো যে এই মরিচের গাছটা আগের থেকেই সুন্দর, কিন্তু এটা একদম মরে গেছিলো। তো আমি কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। আর এর যে মেন শাখাটা, এই যে তোমাদের বলছি ভালো করে, এই যে মরিচ গাছের যে এই যে মেন শাখাটা দেখতে পাচ্ছ, তো এখানে দেখো এই যে এখান থেকে আমি পুরো কেটে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ
আর এটা কাটার পর দেখতে পাচ্ছ মরিচ গাছটা একদম ঝাঁকড়া হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, সব জায়গায় সব দিক থেকে শাখা পোশাকা মিলে গেছে আর খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ এই যে মরিচের গাছটা। আর আমি প্রথমে ভেবেছি যে মরিচের গাছটা বাঁচবেই না, তো আমি এটা একদম যে মেন ব্রাঞ্চটা ছিল সেটা কেটে দিয়েছি। তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই যে আমি মেন ব্রাঞ্চটা আমি একদম কেটে দিয়েছি। আর তারপর দেখো মরিচের গাছে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম ভরে গেছে মরিচের গাছটা। আর এখন দেখো ধরার দিকে, আর মরিচের একটা পাতাও কোঁকড়ানো নেই, আর খুব সুন্দর দেখো। তো আমি তোমাদের জন্য দেখালাম যে কাটিং করার পর কীরকম হয় গাছ, সেটাই তোমাদের দেখালাম। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই যে এখানে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ, এই যে কত মোটা হয়েছে পেয়ারা গাছটা। তো এই পেয়ারা গাছটা দেখো এখানে একটা দুটো তিনটা ডাল বেরিয়েছে। তো এটা আমি যখন ছোট ছিল তখন আমি কাটিং করেছি। তো এটা যেহেতু আমার ছাদ বাগানে অনেক লম্বা হবে, তার জন্য আমি দেখতে পাচ্ছ এই যে মাথাটা আছে এখানে আমি কেটে দিয়েছি, যাতে এটা আর অত লম্বা হতে না পারে, এখান থেকেই শাখা পোশাকা বেরিয়ে যায়। তো আমাদের যেহেতু ছাদে সেরকম জায়গা নেই, তো অত লম্বা হওয়াও ভালো না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই যে কাটিংগুলো করবে। তো আমার ছাদ বাগানে দেখো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে দুটো পেয়ারা গাছ খুব সুন্দর হয়েছে, আমি গ্রো ব্যাগে দিয়েছি দুটোই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রো, আর বর্ষায় পেয়ারা গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো কতদিনে যে পেয়ারা আসবে সেটা আমি জানি না, তো দেখি। তো তোমাদেরও ভালো করে দেখাচ্ছি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার পেয়ারা গাছগুলো কেমন হয়েছে। এই যে খুব সুন্দর, আর এই দুটোই আমি অনলাইনে নিয়ে এসেছি। তো আমি ছাদ বাগানে যেগুলো ফলের গাছ নিয়ে এসেছি সব অনলাইনে, আর খুব সুন্দর সুন্দর হয়েছে অনলাইনের গাছগুলো, মানে দেখলেই খুব ভালো লাগে। তো কিউই গাছ হোক বা পেয়ারা, লেবু, তারপর ডালিম, সবেদা, সব আমি অনলাইনে নিয়ে এসেছি। তো অনলাইনে গাছগুলো খুবই সুন্দর হয়েছে, আর সেটা তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে গ্রো ব্যাগটায় এখানে আমি দেখতে পাচ্ছ পুঁই শাকের গাছ দিয়েছি। তো এই যে পুঁই শাকটা যে দিয়েছি, তো এই পুঁই শাকটা আমি অনেক দিন থেকে সংগ্রহ করি। তো এটা সব দেখো একদম কাটিং করা, এই যে এখান থেকে কেটে নিয়ে গেছি এখান থেকে। তো কাটিং করার পর দেখবে তোমাদের সবজি গাছের চেহারাই চেঞ্জ হয়ে যায়, আর অনেক শাখা পোশাকা বেরোয়, ওখান থেকে অনেক সবজি তোমরা সংগ্রহ করতে পারবে। আর তোমরা পেঁপে গাছে পুঁই শাক গাছ এমন যে তোমরা যত শাক সংগ্রহ করবে তোমাদের অত শাক সংগ্রহ আসবে। তো যাই হোক, আমি তোমাদের দেখালাম যে কাটিং করার পর গাছগুলো কীরকম হয়। আমরা সব গাছ কাটিং করা, এই যে মরিচ গাছগুলো দেখো নিচে, এই যে এখানে আমি কেটে দিয়েছি, আর এই যে এখানে দিয়েছি, এখান থেকে দেখো কত শাখা পোশাকা বেরিয়েছে। তো তোমরা তোমাদের ছাদ বাগানে অবশ্যই এরকম করে কাটিং করবে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কত ঘন হয়েছে, এই যে এখানে আমি এই যে নিচ থেকে কোনো পাতা রাখিনি, এখানে কেটে দিয়েছি, আর এখানে কাটিং করেছি, দেখো কত শাখা পোশাকা বেরিয়েছে, আর গাছটাও কত সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে কাটিং করবে, আর অনেক অনেক সবজি বা শাক তোমরা খেতে পাবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, কাটিং সম্বন্ধে কিছু আলোচনা করলাম তোমাদের সঙ্গে। আর যেহেতু রোদ উঠেছে, আর যদি কালকে ওরকম রোদ থাকে বা এরকমই রোদ থাকে এখন, আর বৃষ্টি না হয়, তাহলে আমি কালকে আমার যে ছাদ বাগানটা আছে এটা আমি কালকে পরিচর্যা করব। আমার অনেক কাজ আছে ছাদ বাগানে, আজকে করলাম না, কারণ আজকে মাটিটা শক্ত। তো ভাবলাম যে রোদে একটু শুকাক, তো আজকে আর করব না। তো আজকে তোমাদের সঙ্গে একটু গাছের কাটিং নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা এই পদ্ধতিতে করবে, দেখবে খুব সুন্দর তোমরা ফলন পাবে, আর তোমাদের গাছও খুব সুন্দর হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো এখানেই শেষ করছি।